রুমের দরজায় দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারতেছি না। আপনারা কি ভাবছেন? আমি অন্য কারো রুমের দরজায় দাঁড়িয়ে না, আমার নিজের রুমের দরজায় দাঁড়িয়ে আছি। কিন্তু দুঃখের কথা হলো আমার রুম এখন আর আমার না, অন্য একজন এসে ভাগ বসিয়েছে। সে আর কেউ না, আমার বউ। আজ আমাদের বিয়ে হয়েছে। এবার আমার পরিচয়টা আপনাদেরকে দেই। এখন মনে হয়েছে দিয়ে দেই, না হলে আবার ভুলে যাব। আসলে আমার এই একটাই সমস্যা, আমার স্মৃতিশক্তি একেবারেই কম। আমাকে যদি বলা হয় এই কাজ করার জন্য এবং কিছু সময় পরে বলা হয় এই কাজ পরে করলে হবে, এখন এটা করো, তাহলে সারছে। এখন বেশি কথা বলা যাবে না। আমার বউ একা একা বসে আছে রুমে। দ্যাট আমি এখনো পরিচয় দেইনি, দেখছেন আমি কেমন মন ভোলা। এখন দিয়ে দিই, না হলে আবার ভুলে যাব। আমি রবিউল, পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আসলে ওটা দুলাভাই হওয়ায় চাকরি এখনো আছে, না হলে কবে চলে যেত আল্লাহ জানেন। ও হ্যাঁ, আমার বউয়ের পরিচয় দেইনি এখনো। কি আর পরিচয় দিব ভাই, বউকে তা আমি নিজেই জানি না। হুট করে আম্মু বিয়ে ঠিক করলেন আর আমাকেও বিয়ে করতে হলো। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি বউ আমার অপেক্ষায় বসে আছে। আর কথা বলবো না আপনাদের সাথে, এখন আমার বউয়ের কাছে যাই। সব কিছুর পরেও আজ আমাদের বাসর রাত। রুমে ঢুকে দরজা লক করে ঘুরে দাঁড়াতেই দেখি বউ আমার লম্বা ঘোমটা দিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে সালাম করতে আসছে। এখন আসলে কি করে বুঝলাম আমাকে সালাম করতে আসছে, তাই ভাবছেন আপনারা? কারণ আমি অনেক গল্পে পড়ছি স্বামী বাসরাতে ঘরে ঢুকলে বউ এসে সালাম করে, তাই বললাম। তা আমি সালাম গ্রহণ করার জন্য একটু এগিয়ে গেলাম বউয়ের দিকে। হায় আল্লাহ, কি হলো আমার? আমি কি ভাবলাম আর কি হলো? বউ এসে সালাম না করে আমার পাঞ্জাবির কলার ধরছে আর বলতে লাগলো, এই এত সময় কোথায় ছিলি তুই? কলারে ধরায় যতটা অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম বউয়ের কথা শুনে। তার চেয়ে আরও বেশি অবাক হলাম আমার বিয়ে করা বউয়ের কণ্ঠ শুনে, মানে ভয়েস শুনে। খুব চেনা চেনা লাগতেছে। তাই মনের দুশ্চিন্তা দূর করার জন্য বউয়ের ঘুমটা সরালাম। এখন আমি আরও বেশি অবাক হলাম। আমি কি দেখছি? ভয়েস শুনে আমি মনে মনে যাকে আন্দাজ করছি সে সে আর কেউ না, মিষ্টি আপু, আম্মুর বান্ধবীর মেয়ে। তার চেয়ে বড় কথা হলো সে আমার থেকে 1 বছরের সিনিয়র। তার চেয়েও বড় কথা হলো নামের পুরা বিপরীত তার কালচার। এখন আমার কি হবে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। এই হা করে চেয়ে আছিস কেন? কথা বল। আপু তুমি এখানে কেন? আরে শালা কস কি? বিয়ে করে এনে জিজ্ঞাসা করছিস আমি এখানে কেন? আর কোথায় ছিলে এতক্ষণ সেটা আগে বল। আমি তো বাসায় ছিলাম। তাহলে এত লেট কেন করলি? আসলে আপু হয়েছে কি, ওই শালা আমাকে বিয়ে করে আবার আপু বলছিস? আমি বিয়ে করিনি। তাহলে কে করেছে, তোর বাপ? আমার বাপে বিয়ে করলে তো বাইচা যাইতাম এই মিষ্টি কুমড়ার থেকে, থুক্কো এই শাকচুনির মিষ্টির থেকে। যদি জানতাম তোমার মতো বজ্জাত মেয়ের সাথে আমার বিয়ে, তাহলে আমি কি আমার বাপই বিয়ে করতো না? কি বললি? আমি বজ্জাত? কে বলছে তুমি বজ্জাত? তুমি কত কিউট। তাহলে কি বলেছিলি? আমার মতো বজ্জাত মেয়েকে বিয়ে করতে হবে জানলে তুই কি তোর বাপই বিয়ে করতো না? আরে আমি বজ্জাত বলিনি, বড় বলছি। এই বলে বাহিরে চলে গেলাম, না হলে এখন আমার কি অবস্থা হবে কে জানে। মিষ্টি কেমন মেয়ে তা বুঝছি আমি, যেই দিন প্রথম কলেজে যাই সেই দিন। এখন কিছু বলবো না, আপনারা কিছু সময় পরে বুঝে যাবেন মিষ্টি কেমন মেয়ে। তুই আবার বাইরে গেলে কেন? আচ্ছা, আজ থেকে আমি তোমার কে? স্বামী কেন? তাহলে তুমি বলো কে ও স্বামীকে তুই বলে? তুই আমার 1 বছরের জুনিয়র, এটা ভুলে যাস না। ও হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, আপনি আমার সিনিয়র। এখন থেকে মনে থাকে যেন। আমি আর কিছু বললাম না। কথা বলতে লাগলে শেষ হবে না, আর মিষ্টির সাথে কথা বলে পারা যাবে না, তাই আমি শুয়ে পড়লাম। এই তুই সোফায় ঘুমা, আমি বিছানায় ঘুমাবো। কেন? আমি বেড শেয়ার করতে পারবো না। আমিও সোফায় ঘুমাতে পারবো না। এই বলে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু হলো কি আমার সাথে? ধ্যাত, কিছুই হলো না আমার। একটা প্রেম করিনি বউয়ের সাথে প্রেম করব বলে, আর আমার আম্মু আমার জন্য বাছাই করে অদ্ভুত বউ আনলেন। আসলে আমার কপাল খারাপ, তাই এমন হলো। কিছুক্ষণ পরে মিষ্টি পাশে এসে শুয়ে পড়ল। শোন, আমার গায়ে হাত দিবি না বলে দিলাম। তুমিও শোনো, আজ থেকে তুমি আমার বউ, আমার সব অধিকার আছে তোমার উপর। তুই কি আমার সাথে অধিকার খাটাবি? প্রয়োজন হলে তাই করব। আসিস আমার সাথে অধিকার খাটাতে, মজা বুঝিয়ে দেব। আমি কিছু বললাম না, চুপ করে শুয়ে পড়লাম। জানি এখন কিছু করতে গেলে আমার অবস্থা ভালো থাকবে না। কিছু সময় পরে দেখলাম মিষ্টি ঘুমিয়ে পড়ছে, তাই ভাবলাম একটু জড়িয়ে ধরে ঘুমাবো। জড়িয়ে ধরতেই আমার হাতে কামড় দিতে শুরু করলো। আমাকে কামড় দিলে কেন? অধিকার খাটানোর মজা হালকা বোঝালাম। আরে আমি শুধু জড়িয়ে ধরেছি, অধিকার খাটাতে লাগিনি। আমি এত বোকা নই, চুপচাপ ঘুমা, না হলে আরো দিব। না বোন, আর লাগবে না।
একটু জড়িয়ে ধরতে দিল না। এর থেকে আমার কোলবালিশ ভালো, যখন ইচ্ছা তখন জড়িয়ে ধরতাম। তাই কোলবালিশ খুঁজতে লাগলাম। তারপরে কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পরে কে যেন কোলবালিশ ধরে টানাটানি শুরু করলো। কে? ওই, তুই কোলবালিশ জড়িয়ে ঘুমিয়েছিস কেন? মানুষকে জড়িয়ে ধরলে কামড় দেয়, কোলবালিশ কামড় দেয় না তাই। কোলবালিশ ফেলে দে, কোলবালিশ ফেলে দে বলছি। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবা? তোকে বলছি কোলবালিশ ফেলে দিতে, ফেলে দে। আমি ফেলবো না। তারপরে মিষ্টি যা করলো আমি ভাবতেই পারিনি এমন কিছু করবে। আমার কাছ থেকে কোলবালিশ নিয়ে রুম থেকে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে চেয়ে আছি। কিছু সময় পরে রুমে আসলো হাতে একটা ছুরি নিয়ে। আমি ভয়ে শেষ। এখন যদি আমাকে কিছু করে ফেলে? আপু আমাকে মারিস না প্লিজ। আবার আপু বলছিস? না আর বলবো না, আমার শোনাবো, আমাকে কিছু করো না। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। মনে থাকবে? সবসময় মনে থাকবে। ওকে, এখন ঘুমা। আমার কোলবালিশ কোথায়? কি আবার কোলবালিশ? না লাগবে না, আমি ঘুমিয়ে যাচ্ছি। দাঁড়া, তোর কোলবালিশকে খুন না করে আমার শান্তি নাই। কি করবে এখন? দেখাচ্ছি কি করব। তারপরে কোলবালিশ হাতে নিয়ে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে আমার কাছে আসলো। দেখছিস তোর কোলবালিশ কি করছি? দেখছি। তাহলে এখন চুপ করে ঘুমা, না হলে তোর এমন অবস্থা করব। আমি চুপ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। এখন কিছু বললে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। হঠাৎ ঘুমের মধ্যে মিষ্টি আমাকে জড়িয়ে ধরলো। সেই সুযোগে আমিও মিষ্টিকে জড়িয়ে ধরলাম। মিষ্টি বজ্জাত হলেও অনেক মায়াবী, কিন্তু সবসময় বজ্জাত হয়ে থাকে। মিষ্টির দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে কখন যে ওর কপালে চুমু দিছি বুঝতে পারিনি। মিষ্টি ঘুমিয়ে আছে তাই কিছু বলতে পারিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। ঘুমিয়ে আছে তাই কিস করার লোভ সামলাতে পারিনি। সজাগ থাকলে ওর দিকে ঠিকমতো তাকাতে পারি না ভয়ে। মিষ্টির ঠোঁটে আমার ঠোঁট রাখতেই, তোর কি করে সাহস হলো আমাকে জড়িয়ে ধরে কিস করার? তুমি আমাকে জড়িয়ে ধরছো তাই। আমার যা ইচ্ছা তাই করব, তুই কিছু করতে পারবি না। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো, আমার কিছু লাগবে না। এই বলে অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। এই, আমার দিকে তাকা। এখন আবার কি হলো? অন্যদিকে তাকিয়েছিস কেন? এমনি। তাকা বলছি। হ্যাঁ তাকালাম, এখন বলো। আমার ঘুম আসছে না, আমাকে ঘুম পাড়িয়ে দে। আমার নিজেরই ঘুম আসছে না আর তোমাকে? হা। আমাকে ঘুম পাড়িয়ে দে, দেখবি তোরও ঘুম চলে আসবে। আচ্ছা কি করলে তোমার ঘুম আসবে বলো? আমাকে জড়িয়ে ধর। না আমি পারবো না। তোকে বলছি বলো ধরার জন্য। মারবে না তো? না, মারবো না। তারপরে আমি মিষ্টিকে জড়িয়ে ধরলাম আর ও আমার বুকের সাথে মিশে গেল। এইভাবে কিছু সময় পরে আমার ঘুম চলে আসলো। ওই, তুই আমাকে জড়িয়ে ধরছিস না মেরে ফেলতে চাইছিস? হাই কি বলো? আমি তোমাকে মারতে যাবো কেন? তাহলে আমার উপর শুয়ে পড়লি কেন? আমি তোমার উপর শুলাম কোথায়? সরে যা, না হলে মেরে ফেলবো। আরে ধুর, চুপ করো, ঘুমাও তো। সরবি না? তাহলে দেখাচ্ছি মজা। বলেই কামড় দিল। আরে কি করছো? কানে ব্যথা পাচ্ছি, ছাড়ো বলছি। ওরে বাবা, মরে গেলাম। এখন বুঝলি মজা? কি অদ্ভুত কাণ্ড। দূর, কিছু ভালো লাগে না। এই বলে জড়িয়ে ধরে এই বলে ছাড়, কিছু ভালো লাগে না। আম্মু, তুমি কি এই দুনিয়ায় আর কোনো মেয়ে পাওনি? এটাকে কেন আনলে? শান্তিতে একটু ঘুমাতে দেয় না? আমি বালিশার একটা কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। ওর পাশে আর শোয়া যাবে না। কিছু সময় পরে আর কি বলবে কে জানে। আমি ফ্লোরে শোয়ার পরে মিষ্টি ও আমার সাথে সাথে শুয়ে পড়লাম আমার বুকে। দেখি যাও এখান থেকে। কিছু সময় পরে আবার মায়ের শুরু করে দিবা। চুপচাপ আমাকে এভাবে জড়িয়ে ধর। তোমার যা ইচ্ছা তাই করো। ওই, ফ্লোরে শুতে আমার ভালো লাগে না, বিছানায় চল। তোমাকে কে বলেছে ফ্লোরে শুতে? বারে, আমার স্বামী ফ্লোরে শুবে আর আমি কি করে বিছানায় শুবো বল? ইস, এত পীড়িত কোথায় থেকে আসে? চুপ করে বিছানায় চল, না হলে আবার মায়ের শুরু করব। আচ্ছা আর মারতে হবে না, চলো। তারপরে বিছানায় শুলাম আর মিষ্টি আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আচ্ছা, তোমার নাম মিষ্টিকেই রাখছে? আব্বু রাখছে। অন্য কিছু রাখলো না কেন? কেন, আমি দেখতে খারাপ নাকি? না, কিন্তু নামের সাথে তোমার মিল নাই। কোন দিকে মিল নাই? এই যে তোমার নাম মিষ্টি আর তুমি। আমাকে থামিয়ে দিয়ে মিষ্টি বলল, আর আমি বজ্জাত? না কে বলছে? তুমি কত লক্ষ্মী। হইছে, আর কথা বলিস না, চুপ থাক। এই বলে আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দিল। এ কেমন বউ? আমি কিছু করতে গেলে মাইক শুরু করে আর ওর যখন যা ইচ্ছা হবে তাই করবে। থাক, আমারও খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে আমার বউ এত অদ্ভুত হবে কে জানতো। সকালে ঘুম ভাঙতেই দেখি আমি একা শুয়ে আছি, মিষ্টি নেই। গেল কোথায় এত সকালে? করি দিকে চেয়ে দেখি মাত্র 7:30। উঠে ফ্রেশ হয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি আম্মুর সাথে রান্নাঘরে রান্না করছে। দেখে মনে হয় না এটা মিষ্টি। খুব সুন্দর করে কাজ করতেছে। ও খুবই অদ্ভুত।
কখন কোন রূপ ধারণ করে কেউ বলতে পারবে না। সারাদিন চলে গেল, রাতে খাবার খেয়ে শুয়ে আছি। মিষ্টি এখনও আসেনি রুমে। ল্যাপটপে ফেবুতে এক ক্লাসমেট মেয়ের সাথে কথা বলছিলাম, এমন সময় মিষ্টি রুমে চলে আসলো। এসে দেখতে পেলে আমি কথা বলছি। এই তুই কি করিস ল্যাপটপে? কই কিছু না। দেখি কি করছিলি। আমার কাছ থেকে ল্যাপটপ নিয়ে দেখতে লাগলো। এমন সময় আমার ক্লাসমেট নুসরাত আবার মেসেজ দিল, আর মিষ্টি দেখতে লাগলো কে মেসেজ দিছে। দেখা শেষ করে আমার উপর শুরু হলো আরেক দফা একক যুদ্ধ। আরে আমার কথা শোনো। কি শোনাবি? আমি সব দেখলাম নিজ চোখে। আরে ও আমার ক্লাসমেট, আর কিছু না। ক্লাসমেট, তাকে জানো বলে কেন? হ্যাঁ, আর 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 তুইও বললি কেন? এমনি বলছি। কি আমাকে বলতে পারিস না তুই? অন্য মেয়েকে জানো বলিস কেন? এই যে কান ধরছে, আর বলবো না। আমার সামনে থেকে যা, না হলে আমি যাচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। এই বলে চলে আসলাম রুম থেকে। ভাবছি বাইরে যাব, কিন্তু মেইন গেট বন্ধ, তাই ছাদে চলে গেলাম। দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, একা ছিলাম ভালো ছিলাম, কেন যে বিয়ে করলাম, আর এমন বউ কেন আমার কপালে জুটলো? আর কোনো মেয়ে ছিল না আমার জন্য যে আমাকে বোঝার চেষ্টা করে না, আমাকে ফিল করে না, তার সাথে আমি কি করে সংসার করব? এইসব ভাবতে লাগলাম। আজ আর রুমে যাব না, এখানেই ঘুমিয়ে পড়বো। তাই ছাদে শুয়ে আকাশের দিকে চেয়ে আসি। ঘুমও আসতেছে না। মিষ্টির কথা চিন্তা করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম ভেঙে যাওয়ার পরে অনুভব করলাম আমার উপরে কি যেন ভারী বস্তু পড়ে আছে। এখন আমি ভয়ে শেষ। এত রাতে আমি একা ছাদে, আর কিছু না, ভূত আমাকে ধরেছে। এখন আমি কি করি, চিৎকারও দিতে পারছি না। ভয়ে ভয়ে চোখ খুলতে আমি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। আমি কি দেখছি, আমার উপর একটা ভূত শুয়ে আছে। হায় আল্লাহ, আমাকে বাঁচাও, আমি আজ শেষ। কিন্তু একটা বিষয় দেখে আমার ভয় কিছুটা কমলো। বিষয়টা হলো, এই ভূতের পরনে কালো কাপড়, কিন্তু আমি শুনছি ভূতেরা সাদা কাপড় পরে। তাহলে এটা ভূত পরে? মনে পড়লো মিষ্টি ফ্রেশ হয়ে কালো কাপড় পরেছিল, তার মানে এটা মিষ্টি। কিন্তু ওর মুখ দেখতে পারছি না চুলের জন্য। মুখের সামনে থেকে চুল সরিয়ে দেখি এটা মিষ্টি। খুব সুন্দর করে ঘুমিয়ে আসছে আমার বুকে। ইচ্ছে করছে ওর মধ্যে হারিয়ে যেতে, কিন্তু ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমাকে তক্তা বানাবে। মিষ্টি খুব আরামে ঘুমিয়ে আছে আমার উপর, আর আমি ব্যথায় মরে যাচ্ছি। আমার নিচে কিছু দেওয়া নাই, ছাদে শুয়ে আছি। এখন কি করি, ডেকে দেখি উঠে কিনা। মিষ্টি, এই মিষ্টি উঠো। চুপ কর, ঘুমাতে দাও। আরে উঠো, ছাদে শুয়ে আছি, রুমে যেতে হবে। চুপ করে এখানে শুয়ে থাক। উঠো, রুমে যেতে হবে। আমি উঠতে পারবো না, পারলে আমাকে নিয়ে যা, না হলে ঘুমা। দূর, কি মুশকিলে পড়লাম। এখন একে কি করে নিচে নিব? প্রথমে হাঁটিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না, তাই কোলে তুলে নিলাম। আমি কোলে নিতেই মিষ্টি আমার গলা জড়িয়ে ধরলো। রুমে চলে এসে মিষ্টিকে বিছানায় রাখলাম। এখন আমার গলা জড়িয়ে ধরে আসে, ছাড়ছে না। কি আর করব, আমি ওর উপর শুয়ে পড়লাম। হঠাৎ ওর দিকে চোখ পড়তে ওর মিষ্টি ঠোঁট দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। ওর মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি পাগল হয়ে গেলাম। তারপর কি হয়েছে মনে নেই। ঘুমের মধ্যে কে আমাকে মারতে লাগলো, মনে হয় স্বপ্ন দেখছি। কিন্তু চোখ খুলে দেখি মিষ্টি ঝাড়ু দিয়ে আমাকে ধোলাই করতেছে। আরে কি করছো, আমাকে মারতেছো কেন? তুই রাতে কি করছিস? আমাকে মারতে মারতে বলল, কই আমি কিছু করিনি, আর রাতে আমি ছাদে ছিলাম। তুই ছাদে ছিলি, তাহলে রুমে আসলি কি করে? আচ্ছা, যে করে আসি, আমাকে মারতেছো কেন? তোকে বলছি না আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবি না। আমি তো শুধু তোমাকে কোলে করে ছাদ থেকে রুমে আনছি, আর কিছু করিনি। তুই কিছু করিসনি, তাহলে তোর কাপড় কোথায়? কি আমার কাপড়? কি খুঁজে পাচ্ছিস না? এই দেখ, নিচে ফেলা। কি আমার কাপড় নিচে গেল কি করে? নিশ্চয়ই তুমি এটা করছো। আমি করছি, তাই না? আমার কাপড়ও একই জায়গায় ছিল। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। শালা, তুই আমার সর্বনাশ করছিস, তোকে আজ মেরে ফেলবো। আর আমি কিছু করতে পারছি না, পরনে কাপড় নাই, তাই দৌড় দিতে পারছি না। কোনো রকমে কাঁথা পেঁচিয়ে মিষ্টির হাত ধরলাম। আমি তোমার সর্বনাশ করলাম কি করে? আমি তোমার স্বামী। তুই আমার ইচ্ছার বিরুদ্ধে করছিস, আমি তোর নামে কেস করব। চুপ করো বলেই মিষ্টিকে জড়িয়ে ধরলাম, কিন্তু ওর চিল্লানি বন্ধ হচ্ছে না। এখন যদি কেউ শুয়ে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি প্লিজ, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনবো না, তুই আমাকে ছাড় বলছি। মিষ্টি চুপ করো, এখন কিন্তু রাগ হচ্ছে। তোর কি রাগ হবে? রাগ আমার হচ্ছে, এখন তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে। নিজের রাগ সামলাতে না পেরে মিষ্টিকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিলাম। মিষ্টি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এখন পরিস্থিতি সামাল দিতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই
মিষ্টির কাছে গিয়ে ওর আমার দুহাত দিয়ে ধরে কাছে এনে বললাম, দেখো মিষ্টি, তুমি আর আমি স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এমন হতে পারে। রাতে কী হয়েছিল তা আমার মনে নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তাই বলে এমন করছো কেন? প্লিজ এমন করো না। তুমি আমার বড়, তাই বলে কি এমন করবে? আমি বলছি আমি সবসময় তোমার কথা শুনবো, তাই বলে কি তুমি আমার একটা কথাও শুনবে না? তাহলে এখন আমাকে আইসক্রিম এনে দাও। কি আইসক্রিম খাবে? খুব অবাক হয়ে বললাম, কি অদ্ভুত মেরে বাবা। এনে দিবে? আচ্ছা এনে দিব। আচ্ছা। একটা কথা বলি, কি? তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে মেনে নিয়েছো? না হলে এখন মেরে ফেলতাম। সত্যি? বলেই মিষ্টিকে জড়িয়ে ধরলাম। এখন আর ছাড়তে ইচ্ছে করছে না। মিষ্টি আমাকে জড়িয়ে ধরলো। আসলে মেয়েটা খুব অদ্ভুত, কখন কি করে কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। কিছুক্ষণ আগে আমাকে ঝাড়ু দিয়ে পিটালো, এখন খুব আদর করে জড়িয়ে ধরছে। কিছু সময় পরে আবার কি করবে ও ভালো জানে। ওই ছাড়ো, যাও গোসল করে আসো। তাহলে ছাড়ো। ছাড়বো, কিন্তু আমাকে কিছু দিতে হবে। আমি কি দিব? তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া। পারবো না। তাহলে ছাড়বো না। ছাড় বলছি, না হলে মায়ের শুরু করব। এমন করো কেন তুমি? মাত্র একটাই তো চাইছি। আমি দিচ্ছি। আমি আমার ঠোঁট এগিয়ে নিলাম মিষ্টির কাছে, আর মিষ্টি আমার নাকে কামড় বসিয়ে দিল। এটা কি করলা? কেন? তুমি যা বললে তাই করলাম। আমি কামড় দিতে বলিনি। তুমি বলছো একটা দিতে, আর আমি 2টা দিলাম। ও চলে গেল গোসল করতে, আর আমি হাঁ করে ওর যাওয়ার দিকে চেয়ে আছি। কি মেরে বাবা, দেখলেন কি করলো এখন? আসলে মিষ্টি খুব অদ্ভুত, ওকে প্রথম থেকেই দেখে আসছি। এমনকি কলেজে কোনো ছেলে ওর সাথে কথা বলতো না ভয়ে। একদিন এক ছেলে ওকে লাভ লেটার দিছিল, এর পরের দিন এক ছেলেকে খুঁজে আচ্ছা মতো কেলানি দিছে। এই দৃশ্য দেখে আর কোনো ছেলে সাহস পায়নি আর ওর সাথে কথা বলতে। তাই আমিও মিষ্টিকে খুব ভয় পেতাম, আর এখনও আমার বউ হয়ে গেল। এমন সময় মিষ্টি বাথরুমের দরজা খুলে আমাকে ডাক দিল। এই এদিকে আসো। কেন, কোনো সমস্যা? সমস্যা আছে। কি হয়েছে বলো? সমস্যা হলো আমি একা গোসল করতে পারবো না। কি একা একা পারবে না? না, পারবো না। তাহলে এতদিন কে তোমাকে গোসল করিয়ে দিত? এতদিন নিজে নিজে করতাম। তাহলে এখনো নিজে নিজে করো। আসবি কিনা বল? আসবো না। ওই তুই না বললি এখন থেকে আমার সব কথা শুনবি? কিন্তু এটা পারবো না। আমি আসবো না, তুই আসবি। তুমি থাকো, আমি যাই। এই কোথায় যাস? জানি না, তুমি গোসল শেষ করো। আমার কাছে আসবি তো তখন মজা বোঝাবো। দেখ কি যে বলে, এখন না গেলে পরে খবর আছে। তাই চলে গেলাম আবার রুমে, গিয়ে দেখি দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমার লজ্জা করে না? কেন করবে? তুই কি অন্য কেউ নাকি? তুই তো আমার স্বামী। আচ্ছা চলো। তারপরে দুজনে গোসল করে বাহিরে আসলাম। নাস্তা করতে গেলাম, তখন আম্মু বলল মিষ্টিদের বাসায় যেতে হবে আজ, তাই রুমে আসলাম। ওই তুমি কি বলছিলে আমাকে? কি বলছিলাম? কি এনে দেওয়ার কথা ছিল? কি এনে দিব? ভুলে গেছো? আরে কি, সেটা তো বলবে। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আরে কি বলো, আমি অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি। কি অনেক আগে থেকে মানে? না মানে বিয়ের পর থেকে। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। কথা ঘোরালাম কখন? তাহলে সত্যি কথা বলো, নাহলে তোকে মেরে ফেলবো। কবে থেকে আমাকে ভালোবাসতি? কলেজে যেদিন প্রথম দেখছি সেই দিন থেকে। তাহলে এতদিন বলিসনি কেন? ওহ, বললে তুমি কি করতে? আমার জানা আছে তাই বলিনি। তো এখন বললি কেন? এখন তুমি আমার বউ তাই। হয়েছে, আমার আইসক্রিম কোথায়? ওহ, একদম ভুলে গেছি, এখনই এনে দিচ্ছি। আর কোনো কথা না বলে চুপচাপ বাইরে চলে গেলাম আইসক্রিম নিয়ে আসতে। বাসার কাছে একটা দোকান আছে, সেইখান থেকে আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দেখি মিষ্টির কাপড় গোছানো শেষ। পিছন থেকে জড়িয়ে ধরে ওর সামনে আইসক্রিম ধরলাম। এই নাও তোমার আইসক্রিম। থ্যাংক ইউ। কি অদ্ভুত মেয়ে বাবা, মাত্র আইসক্রিমের জন্য চুমু দিল। তাহলে ওর আদর পেতে হলে আইসক্রিম এনে বাসায় রাখতে হবে। কখন ওর আদর পেতে ইচ্ছে হবে তখন ওর সামনে আইসক্রিম এনে দিব আর ফ্রিতে আদর পাবো। তারপরে শ্বশুরবাড়ি চলে গেলাম। হায় আল্লাহ, এখানে এসে ওরা যে আদর করছে তা বলে বোঝাতে পারবো না। আপনারা বুঝতে চাইলে বিয়ে করেন। একদিন শ্বশুর বাড়িতে থেকে বাসায় চলে আসলাম। কাল থেকে অফিসে যেতে হবে। রাতের খাবারকে ঘুমাতে আসলাম। মিষ্টি রুমে এসে বলতে লাগলো, কাল থেকে অফিস শুরু?
হুম। তাহলে কিছু শর্ত মেনে চলতে হবে। কি শর্ত মেনে চলতে হবে কেন? এই যে মিস্টার, এখন আপনি বিবাহিত, তাই শর্ত মেনে চলতে হবে। আর না মানলে আমার রুমে আসতে পারবে না। তোমার রুম? হা হা হা। হাসার কিছু নাই, এখন আমার দখলে, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে দখল করছি। হাইকোর্ট হলো আমার আম্মু। আচ্ছা বলো কি কি মেনে চলতে হবে? এই তো গুড বয়। তাহলে শোনো, প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমাকে কিস করে যেতে হবে এবং আসার পরেও তাই। আজ থেকে কোনো মেয়ে কলিগের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। প্রতিদিন তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাসায় আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে হবে। আর কিছু বলবে? প্রয়োজন হলে আরও কিছু দিব। এখন এগুলো মেনে চললেই হবে। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো একটা মিস হয় তাহলে তাহলে কি? তাহলে কি পরে বলবো, এখন ঘুমাও। আচ্ছা ঘুমাবো, একটু আদর করবে? একদম না, কাল অফিসে যেতে হবে। তাড়াতাড়ি ঘুমাও। তাহলে জড়িয়ে ধরি? চুপচাপ ঘুমাও বলছি। দূর, অন্য পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। এই এদিকে তাকাও। না আমি ঘুমাবো। তাকাও বলছি। আমি চুপচাপ শুয়ে আছি। মিষ্টি কিছু করতে না পেরে উঠে এসে আমি যেদিকে চেয়ে আছি ওই দিকে এসে শুয়ে পড়লো। আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ওই ওঠো। যাও তো, ঘুমাতে দাও। 8টা বেজে গেছে, ওঠো তাড়াতাড়ি। ঘুমাতে দাও তো। এই বলে মিষ্টিকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু বউয়ের জ্বালায় ঘুমানো যায় না। কি শুরু করলো, মায়ের কানে ধরে মোচড় দিচ্ছে, তাই ওর ঘুমাতে পারলাম না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হলাম অফিসে যাওয়ার জন্য। টাই পরতে যাবো এমন সময় মনে হলো ঘরে বউ থাকতে আমি এত কষ্ট করে টাই পরতে যাবো কেন, তাই মিষ্টিকে ডাক দিলাম। মিষ্টি, কি হয়েছে, এইভাবে চেঁচাচ্ছ কেন? এদিকে এসো। আসলাম, কি বলবে বলো। টাই পরিয়ে দাও। কেন, নিজে নিজে পড়তে পারো না? তুমি থাকতে আমি পরবো কেন, তুমি পরিয়ে দাও। তারপরে মিষ্টি টাই পরিয়ে দিতে লাগলো আর আমি মিষ্টিকে দেখতে লাগলাম। যেই মেয়েটা সবসময় আড্ডা নিয়ে থাকতো এখন সেই মেয়েটাই সংসারী হয়ে গেছে। এখন আর আম্মুকে কোনো কাজ করতে দেয় না, মিষ্টি একা একা সব কাজ করে। শেষ, এখন যেতে পারো। আচ্ছা আসি। এই দাঁড়াও দাঁড়াও। কি হলো আবার? শর্ত কি ছিল? কি? কাল রাতে বললাম আর এখন ভুলে গেছো? না না মনে আছে। তারপরে আর কি, ওর শর্ত মতে ওকে কিস করে তারপরে অফিসে চলে গেলাম। অফিসে বসে কাজ করতেছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। কাজে ছিলাম তাই কল পিক না করে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। কিছু সময় পরে বস আসলেন। তোমার ফোন কোথায়? আমার কাছে আছে। তাহলে কল আসতেছে শুনতে পাওনি? অচেনা নাম্বার থেকে কল আসছিল তাই ফোন সাইলেন্ট করে রাখছি। ও, তুমি ফোন সাইলেন্ট করে রাখছো আর ওইদিকে তোমার বউ কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনি কি করে জানলেন? মিষ্টি আমাকে কল দিয়ে বললো তুমি বেঁচে আছো না মরে গেছো দেখার জন্য। তাড়াতাড়ি বাসায় কল দাও। আসলে বস হলো আমার দুলাভাই, তাই মিষ্টি বসকে ফোন দিছিল। ফোন হাতে নিয়ে দেখি ওই অচেনা নাম্বার থেকে অনেক কল আসছে আর আম্মুর নাম্বার থেকেও। তাই দেরি না করে আম্মুর নাম্বারে কল দিলাম। আম্মু কেন কল দিয়েছিলে? ওপাশ থেকে মিষ্টি বলল, আমি তোর আম্মু না, তোর জম। কোন মেয়ের সাথে পিরিত করতেছিলি? আমার ফোন পিক করলে না কেন? আসলে হয়েছে কি, আমার নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসছিল তাই ফোনটা সাইলেন্ট করে কাজ করতেছিলাম। শালা, এই অচেনা নাম্বার আমার ছিল। আজ তুই বাসায় আয়, তোর খবর আছে। এই বলে কল কেটে দিল। আজ তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে আরও রেগে যাবে। লাঞ্চের সময় কল দিলাম ওর নাম্বারে, কিন্তু কল পিক করলো না। খুব রেগে আছে তাই দেরি না করে কাজ রেখে বাসায় চলে আসলাম। দুলাভাইয়ের অফিস, তাই যখন ইচ্ছা তখন চলে আসতে পারি। বাসায় আসার সময় এক বক্স আইসক্রিম আর চকলেট আর লাল গোলাপ নিয়ে বাসায় আসলাম। এসে দেখি বাসায় একদম নিরিবিলি। রুমে গিয়ে দেখি মিষ্টি শুয়ে শুয়ে কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে। এখন আবার কিসের জন্য কান্না করছে কে জানে। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলছে। তাই আর দেরি না করে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই, ছাড় বলছি আমাকে। কি হয়েছে আমার লক্ষ্মী বউয়ের, কান্না করছো কেন? আমি কান্না করলে তোর কি? তুই যাও এই মেয়ের কাছে। কি? আমি কোনো মেয়ের কাছে যাব আমার বউকে রেখে? একদম আমাকে বউ বলবি না। এই দেখো তোমার জন্য আইসক্রিম চকলেট আর গোলাপ আনছি। আমার কিচ্ছু লাগবে না, ওই মেয়েকে দিয়ে আয়। আরে কোন মেয়েকে দিব? যেই মেয়ের জন্য আমার কল পিক করিসনি সেই মেয়েকে। আরে আমি কোনো মেয়ের সাথে ছিলাম না। এই কদিনে অনেক কাজ জমা ছিল তাই কল পিক করতে পারিনি। আর তোমার নাম্বার সেভ করে দিলে না কেন? আমার নাম্বার তোর কাছে ছিল না? ছিল না বলেই তো এমন হলো। আর এমন হবে না, কান্না থামাও। কান্না থামাবো না। শর্ত কি ছিল? কি আবার? আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসবো আর আর
আর কি ছিল বলো? হায় হায়, আসলটা ভুলে গেছি, তাই এত রেগে আছে। এখন আসল কাজ সেরে নেই, না হলে আরও রেগে যাবে। দেখি তো, আমার দিকে তাকাও। মিষ্টিকে আমার দিকে ঘুরিয়ে হয়েছে এবার? না হয়নি, এখন আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এখন যেতে হবে? এখন। আমার না খুব ক্ষুধা পাইছে। সকালে নাস্তা করছিলাম আর কিচ্ছু খাইনি। কেন খাওনি? আমার বউকে রেখে কি করে খাবো? হয়েছে, আর পিরিতি দেখাতে হবে না, চলো। তারপরে খাবার দিল আমাকে, আমি খাচ্ছি আর মিষ্টি আমার পাশে বসে আছে। মিষ্টি মনে হয় এখনো খাইনি, বিয়ের পর আমাকে ছাড়া একদিনও খাইনি। মিষ্টি, তুমি খাইছো? খাইছি। মিথ্যা বলো কেন? আমি যে তোমাকে ছাড়া খাই না তা কি ভুলে গেছো? নাই, তাই জিজ্ঞেস করলাম। এখন খাওয়া শুরু করো। পারবো না। কেন পারবে না? এতক্ষণ যার জন্য অপেক্ষা করলাম সে এখন একা একা খাচ্ছে, আমাকে বলেনি তাই খাবো না। আরে বললাম তো। লেট করে বলছো তাই খাবো না, তবে একটা শর্তে খেতে পারি। আমার কি কপাল, খাবেন উনি আর শর্ত মানতে হবে আমাকে? আচ্ছা বলো। আমাকে মুখে তুলে খাওয়াতে হবে। ও, এই কথা এত পেঁচিয়ে বলার কি আছে? কি, আমি কথা পেঁচাই? না না, হাঁ করো। তারপরে দুজনে মিলে খেলাম। খাওয়া শেষ করে বেড়াতে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে অফিসের কিছু কাজ ছিল তা করতে লাগলাম, আর মিষ্টি রান্না করতে চলে গেল। এভাবে আমাদের খুনসুটিময় ভালোবাসা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। একদিন বাসায় এসে দেখি মিষ্টি বসে বসে কান্না করছে। ওর শর্ত মতো সব কাজ করলাম, তারপরেও কান্না করে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, কি হলো, কান্না করছো কেন? আম্মু কিছু বলছে? না। তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে? না। তাহলে ঘুরতে যেতে ইচ্ছে করছে? না। রান্না করার সময় কথা ব্যথা পাইছো? না। তাহলে কি হয়েছে বলো? আমার কথা শুনে কিছু না বলে ল্যাপটপ অন করলো আর কিছু বেবির পিক আমাকে দেখিয়ে বলতে লাগলো, এই দেখো কত সুন্দর সুন্দর বেবি। হ্যাঁ দেখছি, তাতে কি? আমার নাই কেন? আমাকে একটা এনে দাও। এখানে আছে তো, ডাউনলোড করে নাও। ডাউনলোড করলে আমার কোলে চলে আসবে। না, ল্যাপটপে থাকবে। আমার বান্ধবী মীরাকে চিনো তো? চিনি তো, কি হয়েছে? ওর না এই রকম কিউট একটা বেবি আছে, আমারও এরকম একটা কিউট বেবি লাগবে। কি? আমার বাসায় একা একা ভালো লাগে না, আর আম্মু সারা দিন আমার রুমে বসে এটা ওটা করে, আমার সাথে গল্প করে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার বেবি কবে হবে? আচ্ছা, এসব কথা পরে হবে, এখন চলো, আমার খুব ক্ষুধা লাগছে। তারপর একসাথে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। মিষ্টি, সত্যি তুমি বেবি নিবে? সত্যি। আচ্ছা তাহলে আমার কাছে আসো। বাকিটা পাতিহাস, মানে ইতিহাস। সকালে ঘুম ভাঙলো মিষ্টির চিল্লানিতে। কি হলো, এত চিল্লাও কেন? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? 8:30। অফিসে কখন যাবে? এই তো এক্ষুনি যাব। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। 6 মাস পরে একদিন অফিস থেকে এসে দেখি মিষ্টি বমি করে বাথরুম ভরিয়ে ফেলছে। আস্তে আস্তে। চুপ কর, তোর জন্য আমার এমন অবস্থা। আমি কি করলাম? তুমি বললে তোমার বেবি লাগবে। আমি বেবি লাগবে বলছি, আর তুই আমার এমন অবস্থা করলি। এখনও রেগে গেলে আমাকে তুই করে বলে। আচ্ছা হয়েছে, এখন চুপ করো। তারপরে মিষ্টিকে ফ্রেশ করে বিছানায় শুয়ে দিলাম। কিছু খাবার এনে খাওয়াতে লাগলাম। ওয়াক, এ কেমন খাবার? এগুলো মানুষ খায়? ডাক্তার বলছে এখন এগুলো খেতে হবে, না হলে শরীর খারাপ করবে। আমি এগুলো খেতে পারবো না। তাহলে আমাদের বেবির কষ্ট হবে যে। এই কথা শুনে চুপচাপ খেয়ে নিল। তারপরে ওষুধ খাইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। এখন সারাদিন ওর পাশে থাকতে হয়। আম্মুরও বয়স হয়ে গেছে, বাসার কাজ করার জন্য 2টা বুয়া রাখা হয়েছে। আম্মু ওদের সব কিছু দেখিয়ে দেয়, আর মিষ্টি ভয় ঠিকমতো হাঁটতে পারে না। যদি বেবির কিছু হয়ে যায়, অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে নিছি। এই অবস্থায় মিষ্টিকে বাসায় একা রেখে যেতে ভয় করে। যদি কিছু হয়ে যায়, ওর খুব বেশি ভালোবেসে ফেলছি তো এই অদ্ভুত মেয়েকে, তাই হারানোর ভয়টা বেশি কাজ করে। আচ্ছা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমার মনে হয় তোর মতো একটা মেয়ে হলে ভালো হবে। না, তোমার মতো ছেলে হবে। না, মেয়ে। না, ছেলে। আচ্ছা, আল্লাহ আমাদের যা দিবে তাই মেনে নিব। ঠিক আছে, তবে ছেলে হতে হবে। আর যদি মেয়ে হয়? তাহলে তোমাকে মেরে ফেলবো। আচ্ছা, সব কিছুতে আমাকে মারতে হবে কেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি কি কম ভালোবাসি? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি? তাহলে আমাকে আইসক্রিম এনে দাও। একদম চুপ। তুমি আমাকে ভালোবাসো না তাই দিতেছো না।
এখন আইসক্রিম খেলে আমাদের বেবির ক্ষতি হবে ডাক্তার বলছে। তাহলে কি আমি আর আইসক্রিম খেতে পারবো না? পারবে, তবে এখন না, আমাদের বেবি হলে আসলে আমরা 3 জনে একসাথে খাবো। এখন ঘুমাও। তারপরে ঘুমিয়ে পড়লাম। এখন আমার সারাদিন চলে যায় ওর সাথে কথা বলে, ওর এইটা লাগবে, এটা করবে, এসব করতে করতে। তবে আমার খুব ভালো লাগতেছে এখন, কারণ সবসময় ওর সাথে থেকে ওর সব বিষয় জানতে পারছি, বুঝতে পারছি, যা গত 1 বছরে বুঝতে পারিনি। কিছুদিন পরে হঠাৎ করে মিষ্টির পেটে ব্যথা শুরু হয়ে গেল। আম্মুকে ডেকে আনলাম রুমে। আম্মু মিষ্টির অবস্থা দেখে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যেতে হবে বললেন। তাড়াতাড়ি মিষ্টিকে মেডিকেলে নিয়ে আসলাম। ডাক্তার মিষ্টিকে অপারেশন রুমে নিয়ে গেল। আমি আর আম্মু বাহিরে দাঁড়িয়ে আছি। মিষ্টি আব্বু আম্মুকে কল দিয়ে বলছি ওর কথা, যার যার কথা মনে পড়ছে তাকে কল দিয়ে বলছি মিষ্টির জন্য দোয়া করার জন্য। কিছু সময় পরে আপু, দুলা ভাই আর আমার শ্বশুর শাশুড়ি আসলেন, আর আমি ভয়ে কান্না করে যাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমার মিষ্টিকে আর বেবিকে যেন সুস্থ অবস্থায় রাখেন। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, এই বলে সব ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমার চোখ আর বাধা মানছে না। চোখের বাঁধ ভেঙে অনবরত জল পড়ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। হঠাৎ বেবির কান্নার শব্দ শুনে আমি দৌড় দিয়ে অপারেশন রুমের সামনে গেলাম। ডাক্তার আমাকে মিষ্টির কাছে নিয়ে গেলেন। আমি প্রথমে বেবির দিকে চেয়ে দেখি ছেলে হয়েছে, কিন্তু মিষ্টি চোখ বন্ধ করে আছে। তা দেখে আমার দম বন্ধ হয়ে গেল। কান্নামাখা কণ্ঠে বললাম, এই মিষ্টি দেখো, আমাদের বেবি হয়েছে, চোখ খুলে দেখো, কত কিউট বেবি, চোখ খুলো, দেখো দেখো। কান্না করতে করতে মিষ্টির পাশে বসে বললাম, ছেলে না মেয়ে? কান্না করতে করতে বললাম ছেলে। তখন মনে হলো মিষ্টির মতো কেউ বললে এই কথা। আমি চোখ খুলে দেখি মিষ্টি আসছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, মিষ্টিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। বলছিলাম না আমাদের ছেলে হবে? এত সময় চুপ করেছিলে কেন? ছেলে না মেয়ে হয়েছে এই কথা শোনার জন্য চুপ করেছিলাম। আর তুমি কান্না করছো কেন? আমার কিচ্ছু হয়নি। আমি আর কিছু বললাম না, চুপ করে মিষ্টিকে জড়িয়ে ধরে আছি। কি অদ্ভুত মেয়ে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এই কথা শোনার জন্য চুপ করে আছে, আর আমি ভয় শেষ। এই ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আরে আমার ছেলেকে দেখতে দিবা না? এই দেখো। একদম তোমার মতো হয়েছে। তখন আপু এসে বলল, দেখি সর, আমাদের বেবিকে দেখতে দে। তারপরে আপুর কাছে বেবিকে দিলাম। ওরা সবাই বেবিকে দেখছে আর আমি আমার অদ্ভুত বউকে দেখছি।